হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি লাউ গোশ রান্না করব। তো গরুর মাংস আমার আগেই রান্না করা ছিল, এর জন্য আগে লাউটা রান্না করে নিচ্ছি। এই তো রান্না করা আছে। আমি এখানে সব কিছুই দিয়েছি অল্প অল্প করে। ফার্স্টে তেল, তারপর অল্প পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, অল্প লবণ, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো, মানে অল্প অল্প করে দিয়েছি যেহেতু আমার মাংসের মধ্যেই সম্পূর্ণ মশলা আছে। তো আমি সব মশলা দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দিই নাই, পানি লাউয়ের সাথে উঠে গিয়েছে। তারপর এখন আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি। এই তো কালার চলে এসেছে। আর যে বক্সে মাংসটা ছিল সেই বক্সটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এই তো, আর কোনো আমি পানি অ্যাড করি নাই, আর কিছুই দেই নাই, এর মধ্যেই হয়ে যাবে। আমার জামাইয়ের খুবই পছন্দ লাউ গোশ। তো আমি গরুর মাংস রান্না করেছিলাম, আর লাউ এনেছে একদম কচি একটা লাউ। পরে ভাবলাম যে এই গোশ দিয়ে আমি রান্না করে দিই। এখন আবার গরুর মাংস ভিজাবো, রান্না করব, সময় বেশি লাগবে। তো এইভাবে আমি রান্না করে দিই ঝটপট, যেহেতু রান্না করা ছিল। তো জামাই খেয়ে বলল যে না, অনেক মজা হয়েছে, তার খুবই পছন্দ। তো শর্টকাট এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে মাংস কিভাবে রান্না করব লাউ গোশ। তো এই তো আমার পানি আর দিই নাই, এর মধ্যে হয়ে গিয়েছিল। লাউটা একদম জালি ছিল, তো একটু ঝোল ঝোল আঠা আঠা করব। তো আমার রান্না হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাউ গোশ কার কার ভালো লাগে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।